যেদিকে চোখ যায় সেদিকেই অথই জলরাশি, ঢেউ আর ঢেউ। সেই ঢেউ ভেঙে ছুটে চলে শ্যালো ইঞ্জিন চালিত অসংখ্য নৌকা। মাঝে মাঝে দিগন্ত রেখায় সবুজের কারুকাজ, সবুজ গাছপালায় ঘেরা এক একটি গ্রাম। প্রতিটি গ্রামের ওপারে আবার দিগন্তজোড়া জলরাশি। এ যেন সাগরের বুকে একগুচ্ছ দ্বীপ। অপরূপ এই দৃশ্য নাটোরের হালতি বিলে। ভ্রমণ পিপাসুদের কাছে এটা এখন মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে। আকৃতিতে ছোট হলেও এখানে কি নেই? বিশাল জলরাশির মধ্যে রয়েছে ডুবন্ত সড়ক। এটা যেন কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড। শুষ্ক মৌসুমে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল করে। বর্ষায় সড়কের দুই পাড় যখন পানিতে ভরে ওঠে তখন সড়কটি সমুদ্র সৈকতে রূপ নেয়। সড়কের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল পানিতে পা ভিজিয়ে পর্যটকেরা হাঁটতে থাকেন। কেউ বা পানির বুক চিরে বাইক চালিয়ে সমুদ্র সৈকতের আমেজ উপভোগ করেন। সবশেষে নানা রঙের নৌকায় চেপে ঘন্টার পর ঘন্টা পানিতে ভেসে চলেন। অনেকেই বিলের জলে গা ভিজিয়ে গোসল সেরে নেন। নৌকায় চেপে চলে যাওয়া যায় সোজা পশ্চিমে মাধনগর এলাকায়। এখানে বিল ঘেঁষে চলে গেছে রেললাইন। রেললাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে নির্মল বাতাসের স্পর্শ নেওয়া যায়। হালতিবিল এলাকার প্রবীণ আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, নাটোর শহর থেকে ৮ কিলোমিটার উত্তর পশ্চিমে হালতিবিলের অবস্থান। প্রায় ৪০,০০০ একর এলাকা জুড়ে বিলটি বিস্তৃত। হালতি বিলকে দেশের সবচেয়ে গভীর বিল বলা হয়ে থাকে। বর্ষায় এর গভীরতা দাঁড়ায় ১২ মিটার। শুষ্ক মৌসুমে পানির বিস্তৃতি কমে এলেও একেবারে পানিশূন্য হয়ে পড়ে না। ব্রিটিশ আমলে এই বিলে বিরল প্রজাতির হালতি পাখি থাকত। ব্রিটিশ কর্মকর্তারা পাখি শিকারের জন্য এখানে আসতেন। সেই থেকে বিলটির নাম হয়ে গেছে হালতি বিল। নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে অটোরিকশায় ২৫ থেকে ৩০ টাকা ভাড়া দিয়ে হালতি বিলের প্রবেশপথ পাটুল ঘাটে পৌঁছানো যায়। এছাড়া নলডাঙ্গা উপজেলা সদর থেকে ১৫ থেকে ২০ টাকা ভাড়া দিয়েই ভ্যান বা অটোরিকশায় পাটুল ঘাটে যাওয়া যায়। এই ঘাটে বাঁধা থাকে সারি সারি নৌকা। ঘণ্টা হিসেবে চুক্তি করে নৌকায় চেপে হালতি বিল ঘুরে বেড়ানো যায়। তবে নৌকায় উঠার আগে জেনে নেওয়া ভালো নৌকায় প্রয়োজনীয় জিনিস বা নিরাপত্তা সামগ্রী আছে কিনা। প্রিয় দর্শক, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো এই পাটুল জায়গাতে যেটা মিনি কক্সবাজার নাম, এই জায়গাতে এই নৌকাগুলোতে আপনারা ভ্রমণ করতে পারবেন। আমার পেছনে যে হালতির বিল আছে এই বিলে তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে পানি অনেক কমে গেছে। এই জন্য নৌকাতে আমরা উঠছি না, আমরা পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। হয়তো যে মৌসুমে পানি বেশি থাকবে সেই মৌসুমে এসে আপনারা ঘুরে যেতে পারেন এই হালতির বিল বা পাটুল খ্যাত মিনি কক্সবাজারে। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন আজকের ভিডিওটি। খাবারের জন্য পাটুল ঘাটে আছে কিছু হোটেল। বর্ষাকালে প্রতিনিয়ত হালতি বিলে পর্যটকের ঠাসা থাকে। তবে ২ ঈদের সময় ভিড়টা অনেক বেশি হয়। বিশেষ করে বিকেলে হাজার হাজার দর্শনার্থী ভরে ওঠে পাটুলঘাট ও মাধনগর রেললাইন এলাকা। বর্ষায় বারোনয় আত্রাই সহ বিভিন্ন নদীর পানি বিলে ঢুকে পুরো বিলকে দিগন্তহীন সমুদ্রের মতো বানিয়ে ফেলে। একটু বাতাস বইলেই বিলে ঢেউ ওঠে। শেষ পর্যন্ত ঢেউগুলো আছড়ে পড়ে খোলাবাড়িয়া, ভূষণগাছা, নড়িয়া, খাজুরা, বিলজুয়ানি, পাটুল সহ ৭টি গ্রামে। বর্ষায় এসব গ্রামের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র বাহন নৌকা। বছরের প্রায় ৮ মাস বিলে পানি থাকায় এখানে দেশীয় নানা প্রজাতির মাছ থাকে। ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় পর্যটকদের অনেকেই দেশি মাছ কিনে নেন। তবে শুকনা মৌসুমে হালতি বিলের দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায়। সারা বিল জুড়ে থাকে সবুজ ধান ক্ষেত। কদিন বাদেই তা সোনালি রঙে ভরে ওঠে।